আসসালামু আলাইকুম। আজ শনিবার ৯ ফাল্গুন ২২শে সাবান ২২শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। সারা দেশে গতকাল যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহীতে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে ২১শে চেতনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করে। এদিকে নওগাঁয় ২১শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন সকল অন্যায়ের প্রতিবাদে জেগে ওঠার প্রেরণা। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের গভীরভাবে স্মরণ করা হয়। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বুদ্ধিজীবী সহ গুণীজনেরা বক্তব্য প্রদান করেন। আমাদের বগুড়ার সংবাদদাতা জানান, বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা ২৫ জন বিদেশি নাগরিক। গতকাল বগুড়া বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে ২৫ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠান প্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বাংলাদেশ বিমানযোগে বিকেল ৫:৩০টায় রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাত্রি যাপন করবেন। আগামীকাল রোববার সকাল ৯টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। বিকেলে উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। নওগাঁর মান্দায় উপজেলা স্কাউটস আয়োজিত চতুর্থ কাপ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শাহপুর ডিএ উচ্চ বিদ্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। আয়োজকরা জানান, আয়োজিত কাপ ক্যাম্পুরিতে উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্পুরি। উপজেলা স্কাউটস কমিশনার গোলাম সারোয়ার স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহ সভাপতি সাদেরুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, সম্পাদক আশরাফুল ইসলাম বক্তব্য প্রদান করেন। বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটো ভ্যানে ৪ যাত্রী নিহত হয়েছেন। গতকাল রাত ৮:৩০টার দিকে দুপচাঁচিয়া উপজেলার বাস স্ট্যান্ডে নওগাঁ বগুড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়নের মোজাহার আলী, একই এলাকার মোহাম্মদ সাদিকুল, নওগাঁর সান্তাহারের শহীদুল ইসলাম ও কাহলুর বিপুল এলাকার মায়ান সর্দার। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটো ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। খেলার খবর ভলিবল।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম সাখাওয়াত হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পূর্ব দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে রাজশাহীর 7 স্টার ভলিবল একাদশ ও বড়হর মার্জান স্পোর্টিং ক্লাব। খেলায় বিজয়ী হয়েছে 7 স্টার ভলিবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেক্স ভিউ ডিজাইন বিডি লিমিটেডের নির্বাহী পরিচালক ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, টুর্নামেন্টের আহ্বায়ক বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডু। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা33 সূর্যাস্ত সন্ধে 6টা3। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা10।